শোনাই বললেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও, আরো জোরে পড়েন আমিন। আবার বিশ্বনবী বললেন ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের মঞ্জিলগুলোর প্রথম মঞ্জিল। আখিরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে। প্রথম স্টেশনটার নাম হলো কবর। প্রথম স্টেশনের নাম কি? এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান, সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে? আল্লাহ। আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান, আপনার মায়ের আছে না নাই? লাশটাকে যখন রাখা হয়, লাশটা চিনে কে আমারে রাখলো, কে আমাকে ধৌত করলো, কে আমারে কাফন পড়ালো। এজন্য কবরের আযাব থেকে বিশ্বনবী পানাহ চেয়েছেন। বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পড়েন আমিন। কবরে মুমিনদেরকে 4টা, কাফিরদেরকে 3টা প্রশ্ন। চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা? আর জোরে বলেন। প্রথম প্রশ্ন মার রব্বুক, তোর রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আমিন। দ্বিতীয় প্রশ্ন আমার দিন, উত্তর দিনের নাম কি, ধর্মের নাম কি? তৃতীয় প্রশ্ন আমান হাযার রাজুল, এই লোকটাকে কে? আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন, অতিরিক্ত একটা প্রশ্ন ওয়ামা ইলমুক, এই যে 3টা প্রশ্নের উত্তর পাল্লা, কেমন করে উত্তর জানলা? কোত্থেকে শিখেছো? নকল করে আনছো কাফনের কাপড়ে? পরীক্ষার হলে নকল আছে না নাই? হাতে নকল আছে না? পায়ে নকল, মোজার ভিতরে নকল আছে না নাই? মোবাইলে নকল আছে না নাই? নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও। আরো আস্তে কোন আমিন। কিভাবে জানলা? কেমন করে 3টা প্রশ্নের উত্তর শিখলা? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তথ্যসূত্র কি? আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি? চিল্লায় বলেন কি নাম? আসে আর চলে যায়। প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি অমুক এলাকার অমুক লোক নাই। দাদা গেল, বাবা গেল, বড় ভাই গেল, আত্মীয় স্বজন গেল, আমাকেও যেতে হবে, এই চিন্তা মাথায় নাই। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য লাইফটা হলো ওয়ান টাইম, ওয়ান চান্স। সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি? কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন। লাউ আন্না লানা কাররা ইয়ানি মাররা, আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম। আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইলুহা, এটা শুধু তাদের মুখের কথা, তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য একটা চান্স আমরা পেয়েছি, এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য যেতে আমাদেরকে হবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই। এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার। মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি। মরণ হলো প্রথম পর্ব, কবর হলো দ্বিতীয় পর্ব। যেরকম ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও, আরো জোরে পড়েন আমিন। আবার বিশ্বনবী বললেন ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের মঞ্জিলগুলোর প্রথম মঞ্জিল। আখিরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে। প্রথম স্টেশনটার নাম হলো কবর। প্রথম স্টেশনের নাম কি? এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান, সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে? আল্লাহ। আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান, আপনার মায়ের আছে না নাই? লাশটাকে যখন রাখা হয়, লাশটা চিনে কে আমারে রাখলো, কে আমাকে ধৌত করলো, কে